দমে রান্না সব কিছুই আসলে স্বাদ বেশি হয়। আশা করি রেসিপিটা আপনার কাছে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন। নতুন নতুন ভিডিও দেখতে চাইলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক। এটা দেশি মুরগি, 1 কেজির বেশি ওজনের মুরগি কেটে নিয়েছি। দেখুন চামড়া সহ নিয়েছি পরিষ্কার। এটা ডেকি মুরগি, ডিম পাড়া মুরগি, ছোট ছোট ডিম আছে। এই যে চামড়া সহ নিয়েছি, তৈলাক্ত চামড়া। তো আজকে মুরগি রান্না করব, কিভাবে করব সেটা দেখাবো। দেখুন, প্রথমে আমি মুরগির মাংস রান্নার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দেবো, বা 1 টেবিল চামচ। এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, এলাচ আছে 6-7টা মাথা থেতা করে নিয়েছি, লং আছে 7-8টা, গোলমরিচ আছে 8-10টা, দারুচিনি আছে 3 টুকরা, তেজপাতা 2টা টুকরা করে নিয়েছি। এখানে স্পেশাল আমার বাড়িতে তৈরি করা গরম মশলার ফাঁকি দিয়েছি 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, 1 টেবিল চামচের একটু বেশি মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চা চামচ। সব মশলাগুলো এখন আমি দিয়ে দেব। পেঁয়াজ কুচি আছে 1/2 কাপ দিয়ে দেব। সরষের তেল দিয়ে দিব 1/3 কাপের 1 কাপ। আজকের রেসিপিতে একটু তেল বেশি লাগবে এবং সব মশলা সহ মাংসটা খুব ভালো মতো ম্যারিনেট করব। 3-4 মিনিট ধরে আমি ভালোভাবে এটা ম্যারিনেট করব, মাখিয়ে নেব। আজকের রান্নাটা আমার এরকম, যেন তেল মশলাটা ভালোভাবে হাতে ঘষে ঘষে মুরগির মাংসের মধ্যে ঢুকে। পানি এখন দিব না ভিউয়ার্স। একটি ছোট্ট কড়াইয়ে 6-7টা শুকনো মরিচ দিয়েছি, 4-5 কোয়া রসুন দিয়েছি, 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিব, ভেজে নিব। ভিউয়ার্স, আজকের রেসিপিটা স্পেশাল দমে মুরগির মাংস রান্না হবে। এগুলো আমি মাটির হাঁড়িটায় দমে রান্না করি। তেলটা ছড়াইয়া দিব হাঁড়ির মধ্যে। দেখুন আর একটা হাঁড়িতে আমি 1.5 কেজি মতো পানি নিয়েছি, নিচে একটা স্ট্যান্ড নিয়েছি, তার উপরে আমি এই মাটির হাঁড়িটা বসিয়ে দিলাম। এই যে, আর এদিকে চুলার কিন্তু জাল ধরিয়ে দিয়েছি ফুল পাওয়ারে, পানিটা গরম হওয়ার জন্য, মানে ফুটতে হবে। তো আমি এখন ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। মাখানো মাংসগুলো হাঁড়ির মধ্যে আস্তে আস্তে সুন্দর করে দিয়ে দেব। প্রথমে দিলাম রান 2টা, কারণ রানের মাংস একটু শক্ত হয়। এই ধরনের রেসিপি ভিউয়ার্স, দমে রান্না করাটার স্বাদ কিন্তু ডবল হয়। প্লিজ ট্রাই করবেন, দেখবেন খেতে কি দারুণ। এইরকমভাবে আমি এর আগে একদিন গরুর মাংস করেছি। গরু, মুরগি, খাসি যা করবেন সব হবে। ভিউয়ার্স, এবারে এই যে হাত ধোয়া পানি 1 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি, কারণ সিদ্ধ হবে, রান্না হবে, লাগবে। নেড়ে দেব। পানি বলক উঠছে, মানে পানি ফুটতে শুরু করে দিয়েছে। এবারে ভিউয়ার্স, উপর দিয়ে আমি একটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, দিয়ে দেব। এবারে বেরেস্তা ভাজা 1 মুষ্টি সমান উপর দিয়ে দেব। রেসিপিগুলো ট্রাই করবেন ভিউয়ার্স। এটা আমার মায়ের হাতের রেসিপি। আমার মা মারা গেছে, আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ, এত সুন্দর রেসিপি না খেলে মিস করবেন। দেখুন পানি কিভাবে বলক উঠছে। এবারে আমার কমপ্লিট হয়ে গেছে সব কিছু দেওয়া। এখন আমি নাড়াচাড়া আর করব না, এখন আটকে দেব। এবারে এইরকম মাটির ঢাকন, এটা দিয়ে চেপে ঢেকে দেব। এখন একটু আটা দিয়ে চতুর্দিক দিয়ে লাগিয়ে দেবো। এটা দমে মানে কোনো ফাঁক ফোকর থাকা যাবে না। আমি আটা মেখে নিলাম। এটা কিন্তু নরম করেছি ভিউয়ার্স, কারণ কি জানেন, শক্ত করলে ভাপ বের হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি একটু নরম করেছি, তাহলে একবারে সুন্দরভাবে আটা সেট খেয়ে যাবে। এই যে চুলার পাওয়ার লো হিট করে দিয়েছি। এখন আমি ঢেকে দেব, যেন ভাপটা বের না হয় হাঁড়ি থেকে। তার উপরে একটা নোড়া দিয়ে দেব ভারী। এই যে এইভাবে 1 ঘন্টা রান্না হবে।
তো ভিউয়ার্স সঙ্গেই থাকবেন, আশা করি রেসিপিটা ভালো লাগবে। 1 ঘন্টা পরে এর সিক্রেট দেখব। দেখুন একদম পারফেক্ট রান্না হয়ে গেছে। নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছিল, আমি রিপ্লাই দিয়ে দেব। দেখি সিদ্ধ কেমন হয়েছে। আর কিউটি পাইটা দাদার বাসায় গেছে, এই জন্য শব্দ পাচ্ছেন না। দেখুন বুঝতেই পারছেন সিদ্ধ হয়েছে কি না। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দোয়া রাখবেন আমাদের জন্য। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভিউয়ার্স একটা কথা মনে রাখবেন, এই রেসিপিটা কিন্তু গরম ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সঙ্গে এতই ভালো লাগে, পরোটা, রুটি যেটাই খাবেন